আজ তোমাদের সঙ্গে আলোচনা করব উপদ্বীপীয় মালভূমি নিয়ে। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের একটি বিভাগ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তো দেখো, মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের পুরো এই দক্ষিণ অংশটুকু এখানে আছে। ভারতের দক্ষিণ অংশের এই সাদা যে অংশটা, এই পুরোটাই হচ্ছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তো এই উপদ্বীপীয় মালভূমির নানান বিভাগ আছে, সেই বিভাগগুলো নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। এই উপদ্বীপীয় মালভূমি, এই হচ্ছে উপদ্বীপীয় মালভূমিতে উপদ্বীপীয় মালভূমি সৃষ্টির কারণ বা কিভাবে এই উপদ্বীপীয় মালভূমির গঠন কিভাবে হয়েছে সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো উপদ্বীপীয় মালভূমি উত্তরে গঙ্গা সমভূমি থেকে দক্ষিণে কন্যাকুমারিকা, পূর্বে পূর্বঘাট থেকে পশ্চিমে পশ্চিমঘাট পর্বত পর্যন্ত এই উপদ্বীপীয় মালভূমিটি অবস্থান করছে বা বিস্তার লাভ করেছে। এই উপদ্বীপীয় মালভূমির তিনটি অংশ আছে। একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, পূর্বে উচ্চভূমি এবং মধ্যভাগের উচ্চভূমি। তো দাক্ষিণাত্য মালভূমি নিয়েই আগে আলোচনা করছি। দাক্ষিণাত্য মালভূমিটা উত্তরে সাতপুরা পর্বত থেকে পশ্চিমে পশ্চিমঘাট, পূর্বে পূর্বঘাট এবং কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। তাহলে উত্তরে সাতপুরা থেকে কন্যাকুমারিকা, পশ্চিমে পশ্চিমঘাট, পূর্বে পূর্বঘাট পর্বত পর্যন্ত এই দাক্ষিণাত্য মালভূমি বিস্তৃত। তো দাক্ষিণাত্য মালভূমির দুটি অংশ, একটা হচ্ছে পার্বত্য ভূমি আর একটা মালভূমি। তো পার্বত্য ভূমি বলতে দেখো এখানে পশ্চিম দিকে আছে, ভারতের পশ্চিম দিকে আছে কি পশ্চিমঘাট পর্বত। এটি একটি স্তূপ পর্বত। এই পশ্চিমঘাট পর্বত দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম দিকে আছে এবং এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের আনাইমুদি। এবার আছে দেখো, তাহলে পশ্চিমঘাট পর্বতের আরেকটি নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বত বা সহ্যাদ্রি। এবং পশ্চিমঘাট পর্বতে কটি গ্যাপ আছে বা ফাঁক আছে, যেগুলো হচ্ছে ভোরঘাট, পলঘাট, থলঘাট, এই গ্যাপগুলো আছে। আগেই বলেছি যে পশ্চিমঘাট পর্বত হচ্ছে একটি স্তূপ পর্বত এবং পূর্বঘাট পর্বত, ভারতের পূর্ব দিকে অবস্থিত পূর্বঘাট পর্বত একটি ক্ষয়জাত পর্বত, একটি বিচ্ছিন্ন পর্বত। এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। এবার দেখো, এই পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বত এগুলো এসে মিশেছে নীলগিরি পর্বতে। তো নীলগিরি পর্বতটিকে সেই জন্য বলা হয় যে পর্বত গ্রন্থি, যেহেতু দুদিক থেকে পর্বত এসে নীলগিরি পর্বতে মিশেছে। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এছাড়াও নীলগিরির দক্ষিণে আছে কোডারমাম পর্বত এবং আনাইমালাই। দাক্ষিণাত্য মালভূমির উত্তরে আছে সাতপুরা পর্বত। তো এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় এবং সাতপুরা পর্বতের পূর্ব দিকে আছে মহাদেব ও মহাকাল পর্বত এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্ট। এবার আসি উপদ্বীপীয় মালভূমির অংশে। তাই এখানে উপদ্বীপীয় মালভূমিতে তিনটি মালভূমির অংশ আছে: মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি এবং তেলেঙ্গানা মালভূমি। তো মহারাষ্ট্র মালভূমি উত্তর পশ্চিম দিক দিয়ে বিস্তৃত হয়েছে। এই মালভূমিটিকে বলা হয় ডেকান ট্র্যাপ, কারণ এখানে বিদার অনুপাতের ফলে যে লাভা নির্গত হয়েছিল, সমতল পৃষ্ঠদেশ যুক্ত যে পাহাড়গুলি ধাপে ধাপে দক্ষিণ থেকে পূর্ব দিকে নেমে গেছে, সেই জন্য এটিকে বলা হচ্ছে কি ডেকান ট্র্যাপ। এখানে আছে অজন্তা, ইলোরা পাহাড় প্রভৃতি আছে। আর তারপরে আছে কি কর্ণাটক মালভূমি হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত বা বিস্তার লাভ করেছে। এই কর্ণাটক মালভূমি পশ্চিমের ঢেউ খেলানো উচ্চভূমিকে বলা হচ্ছে মালনাদ এবং পূর্বের মৃদু বা তরঙ্গায়িত ভূমিকে বলা হচ্ছে ময়দান। আর সমগ্র তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থান করছে তেলেঙ্গানা মালভূমি। এখানে আছে সাতমালা পাহাড়। উপদ্বীপীয় মালভূমির প্রধান দুটি অংশ হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি এবং পূর্ব ভারতের উচ্চভূমি। তো প্রথমেই আমি মধ্য ভারতের উচ্চভূমি নিয়ে আলোচনা করব। দেখো, মধ্য ভারতের উচ্চভূমি কোথা থেকে কত দূর বিস্তৃত। উত্তরে আরাবল্লী থেকে, উত্তর পশ্চিমে আরাবল্লী থেকে পূর্বে রেওয়া মালভূমি এবং উত্তরের শতদ্রু গঙ্গা সমভূমি থেকে দক্ষিণে নর্মদা উপত্যকা পর্যন্ত এই মধ্য ভারতের উচ্চভূমিটি অবস্থিত। তো এই মধ্য ভারতের উচ্চভূমির অনেকগুলো উপবিভাগ আছে, যেমন আরাবল্লী, রেওয়া মালভূমি, মারওয়ার মালভূমি, বুন্দেলখণ্ড প্রভৃতি এরকম বিভিন্ন উপবিভাগ আছে। প্রথমেই বলি আরাবল্লী। তো আরাবল্লী দেখো, দিল্লি থেকে আরাবল্লী হচ্ছে এইরকম ভাবে অবস্থান করছে এবং এটি দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃত। এই আরাবল্লী একটি ক্ষয়জাত পাহাড়। তো এর গড় উচ্চতা 800 থেকে 900 মিটার। অতীতে এটি অনেক উচ্চতম পর্বত ছিল, পর্বতরূপে অবস্থান করত এবং বর্তমানে এটি ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়েছে বা ক্ষয়জাত পাহাড়ে রূপান্তরিত হয়েছে এবং এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। আমাদের ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। তো এই আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আবু পাহাড়ের গুরু শিখর।
আরাবল্লীর পরে আরাবল্লীর পূর্ব দিকে হচ্ছে মারওয়ার মালভূমি। যমুনা নদীর পশ্চিমে গ্রানাইট ও নীল শিলা দ্বারা গঠিত উচ্চভূমি বুন্দেলখণ্ড উচ্চভূমি নামে পরিচিত। এই বুন্দেলখণ্ড উচ্চভূমিতে টেবিলের মতন বা ছোট বড় টেবিলের মতন চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট মেসা ও বিউট দেখতে পাওয়া যায়। মালব মালভূমি, মালব মালভূমি হচ্ছে আরাবল্লী, এখানে আরাবল্লী পর্বত এবং হচ্ছে বিন্ধ্য পর্বত, এই মাঝখানটাতে হচ্ছে মালব মালভূমি। এটি লাভা দ্বারা গঠিত এবং মালব মালভূমির পরের যে উপবিভাগটি হচ্ছে বিন্ধ্য পর্বত। তাহলে মালব আরাবল্লী এবং বিন্ধ্যর মাঝখানে যদি মালব মালভূমি থাকে তাহলে মালব মালভূমির দক্ষিণ অংশে হচ্ছে বিন্ধ্য পর্বত অবস্থিত। এর সর্বোচ্চ শিখর বা শৃঙ্গ হচ্ছে সদ্ভাবনা। এবার বিন্ধ্যার পরে আছে তোমার রেওয়া মালভূমি। তাই সমগ্র মালব মালভূমির পূর্ব দিকের অংশ ঢেউ খেলানো বা তরঙ্গায়িত উচ্চ ভূমিভাগ হচ্ছে রেওয়া মালভূমি নামে পরিচিত। মধ্য ভারতের উচ্চভূমির পূর্ব দিকে এখানে আছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ জুড়ে আছে পূর্বের বা পূর্ব ভারতের উচ্চভূমি। তো এই পূর্ব ভারতের উচ্চভূমিরও বিভিন্ন উপবিভাগ আছে। যেমন দেখো বাঘেলখণ্ড, বাঘেলখণ্ড হচ্ছে ছত্তিশগড় সোন নদীর দক্ষিণে, সোন নদীর দক্ষিণে প্রাচীন পাললিক ও গ্রানাইট শিলা দ্বারা উচ্চভূমি হচ্ছে বাঘেলখণ্ড। বাঘেলখণ্ডের পরের উপবিভাগ বা ভূপ্রাকৃতিক অংশটি হচ্ছে ছোটনাগপুর অঞ্চল। তো ছোটনাগপুর হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের কিছু অংশ জুড়ে ছোটনাগপুর মালভূমি বিস্তার লাভ করেছে বা বিস্তৃত। তো এই ছোটনাগপুর মালভূমিটি একটি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে একটি ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হচ্ছে সব থেকে উঁচু পাহাড় হচ্ছে পরেশনাথ। এছাড়াও এখানে নানান রকম পাহাড় আছে, যেমন দেখো মামা ভাগ্নে, অযোধ্যা, শুশুনিয়া, রাজমহল প্রভৃতি এই ছোটনাগপুর মালভূমিতে আছে। এর পরের উপবিভাগটি হচ্ছে মহানদী অববাহিকা। তো ছোটনাগপুর মালভূমির দক্ষিণ দিকে ওড়িশা রাজ্যের দিকে দক্ষিণ দিকে হচ্ছে তোমার মহানদী অববাহিকা একটি সরার মতন করে অবস্থান করছে। এই অববাহিকার মধ্যভাগের অংশটিকে বলা হচ্ছে কি ছত্তিশগড় সমতল ক্ষেত্র। এই মহানদী অববাহিকার পরের উপবিভাগটি হচ্ছে দণ্ডকারণ্য। তো দণ্ডকারণ্য হচ্ছে ছত্তিশগড় সমতল ক্ষেত্রের দক্ষিণ ভাগে ওড়িশা এবং ছত্তিশগড়ের কিছুটা অংশ জুড়ে বা যে কিছুটা উচ্চভূমি সেই অংশটি দণ্ডকারণ্য নামে পরিচিত। এই দণ্ডকারণ্যের পরের উপবিভাগটি হচ্ছে গড়জাত পাহাড়। তো গড়জাত পাহাড় হচ্ছে মহানদী অববাহিকার পূর্ব দিকে ওড়িশা রাজ্যের উচ্চভূমি গড়জাত পাহাড় নামে পরিচিত। এখানে যেমন দেখো কিছু উচ্চভূমি বা পাহাড় আছে, যেমন শিমলিপাল, তারপর বোনাই, কেওনঝড় প্রভৃতি এই পাহাড়গুলো আছে। তো খুব সংক্ষেপে আমি এই মধ্য ভারতের উচ্চভূমি এবং পূর্ব ভারতের উচ্চভূমি তোমাদেরকে সংক্ষেপে বা খুবই সংক্ষেপে বুঝিয়ে বললাম।